সুন্দর করে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছে। আজকে একদম নতুন একটা পেঁয়াজ কলির রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি অনেক ভালো লাগবে। রোজার মধ্যে সেহরি স্পেশাল একটা রেসিপি, যেটা খেলে মুখের মধ্যে যাদের সেহরি খেতে ভালো লাগে না তারাও কিন্তু তৃপ্তি করে ভাত খেতে পারবে। এতটা টেস্টি, এতটা মজা, সুন্দর করে লোভনীয়ভাবে দেখাবো। পেঁয়াজ কলিগুলোকে সুন্দর করে আমি অফ স্কিনে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, আলু, আর নিয়ে নিয়েছি বেশ কিছু সাগরের বড় বড় চিংড়ি মাছ। এই পর্যায়ে আমি চুলার জন্য রান্নাতে চলে যাচ্ছি বন্ধুরা। একদম সেহরি স্পেশাল মজাদার পেঁয়াজ কলি ভাজি রেসিপি দেখাবো। আশা করি অনেক ভালো লাগবে। একদম ইউনিকভাবে দেখাবো, দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ আমার তেলটা আগে থেকে গরম দিয়ে দিয়েছি। এখানে রসুন দিয়ে দিচ্ছি বেশ কিছু ছোটো করে, তারপর দিব পেঁয়াজ। অনেক মজা টেস্টি একটা রেসিপি শেয়ার করবো। যাদের সেহরি খেতে ভালো লাগে না তারাও কিন্তু তৃপ্তি করে কিন্তু সেহরি খেতে পারবেন। আমার রেসিপি ফলো করে রান্না করলে এতটা মজা, এতটা হেলদি একটা পেঁয়াজ কলি তো অনেক রকম করে খেয়েছেন, এবার আমার মতো করে একবার হলেও রান্না করে খাবেন, খেতে কিন্তু অসাধারণ। আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। সেহরিতে যাদের ভাত খেতে ইচ্ছে করে না তারা কিন্তু কিভাবে রান্না করে নিতে পারো বন্ধুরা, খেতে কিন্তু অনেক মজা লাগে। এবার দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও আমি ভেজে নিব। এ পর্যায়ে চুলার আগুনটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি। এরকম এটা চিংড়ি মাছ আলু আমি 5 মিনিট মতো ভেজে নিব। এখানে অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো, তারপর দিয়েছি হলুদের গুঁড়া। সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এতটা মজা বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি রেসিপি, তোমরা কথা দিচ্ছি একবার হলো এভাবে ট্রাই করবা, আঙুল থেকে ফুটে খাবে। এতটা টেস্টি, এতটা মজা। আলুটা আমি এইভাবে 5 মিনিট মতো ভেজে নিব। দেখো বন্ধুরা, এই পর্যায়ে আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, তারপর দিয়ে দেবো সব পেঁয়াজ কলিগুলো, ভেজে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। বন্ধুরা 5 মিনিট পর আমি ফিরে এলাম। দিয়ে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব একটু সামান্য পানি, 1/2 কাপ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 5 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, আমি আবারও নেড়ে ছেড়ে দিব। সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা এই কাজটি করে রেখেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছে, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আর কার কার এইভাবে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি রান্না পছন্দ অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবো। এখন তো শীত প্রায় চলে গিয়েছে, শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটা একবার হলেও তুমি বানিয়ে খাবা, মুখে লেগে থাকবে। এতটা টেস্টি, এতটা হেলদি, এতটা মজা বন্ধুরা। আর মাহে রমজান মাস সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবা। রহমতের আছে 5ম দিন চলতেছে, শেষ হয়ে যাচ্ছে আমাদের থেকে এক এক করে। রহমত মাস যেন, মাগফিরাতের মাস যেন, নাজাতের মাস যেন আমাদের পরিবার নিয়ে সবার জীবনে বারবার ফিরে আসে, সেই দোয়া সবাই করবা। আমাদের এই রহমতের মাস কিন্তু রহমত দয়ার মাস, মহব্বতের মাস। আল্লাহ তাআলা বান্দার জন্য দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, সেই জন্য রহমতের মাসে সবাই বেশি বেশি করে গুনাহ মাফ চাইবা।
আমাদের সবার জীবনে গুনাহ কিন্তু কম বেশি সবার আছে, তাই বেশি বেশি করে গুনাহ মাফ চাওয়ার জন্য তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে। আর এই রমজান মাসে যেন তাহাজ্জুদ নামাজ কারো ছুটে না যায়, সেই ভাবে তোমরা সেহরি খাওয়ার জন্য 20 মিনিট আগে উঠলে সুন্দর মতো আল্লাহ তাআলার কাছে নামাজ পড়া কিছু চাইতে পারবা। আর যেন সবাই তারাবি পড়ো, তারাবি কিন্তু ইচ্ছাকৃতভাবে তারাবি ত্যাগ করলে অনেক গুনাহ হয়। আর যদি শরীর অসুস্থ থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি ইচ্ছায় যদি এই রোজার মাসে যদি তারাবি না পড়ো তাহলে কিন্তু আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ হয়ে যাবে। তাই আমরা আল্লাহ তাআলা যেখানে খুশি যেরকম একটা কাজ করব, তাই আমাদের সবাইকে তারাবি, রোজা এবং তাহাজ্জুদ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সেই দোয়াই করবেন। সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। দেখুন কথা বলতে বলতে আমি চুলার আগুনটা কিন্তু কমিয়ে রাখি নাই, একদম হাই ফ্লেমে দিয়ে রান্নাটা শেষ করতেছি। এরই মাঝে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। অনেক টেস্টি একটা হেলদি রেসিপি, কারো মুখে রুচি না থাকলে এরকম একটা রেসিপি খেয়ে নিবা, সেহরিতে কিন্তু অসাধারণ লাগবে। এরকম চিংড়ি মাছ দিয়ে এরকম একটা রেসিপি থাকলে তোমার অন্য কোনো কিছু লাগবে না, এতটা মজা, এতটা হেলদি। আমি আরও 2 মিনিট মতো রান্না করে নিব, তারপর তোমাদের মাঝে ফিরে আসতেছি বন্ধুরা। দেখতেই পারতেছ চিংড়ি মাছ দিয়ে রান্না করে একবার হলেও খাবে। বন্ধুরা এই পর্যায়ে আমি অ্যাড করে দিব টালা জিরার গুঁড়া। এভাবে আমি আরো 2 মিনিট মতো রান্না করব বন্ধুরা, তারপর তোমাদের মাঝে ফিরে আসতেছি। দেখো বন্ধুরা আমি 2 মিনিট পরে ফিরে এলাম, আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি টালা জিরার গুঁড়া দিয়েছি, সেজন্য ধনে পাতা দেব না। কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে আমার রান্নাটা। চিংড়ি মাছ দিয়ে এই লোভনীয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, সেহরি স্পেশাল রেসিপি। অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা কেমন হয়েছে বন্ধুরা সেহরি স্পেশাল আমার এই রেসিপিটা। অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা বন্ধুরা। এতটা মজা, এতটা হেলদি একটা রেসিপি শেয়ার করেছি, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তোমরা একবার হলো ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত লাগে। এই চিংড়ি মাছ দিয়ে এই পেঁয়াজ কলির ভাজিটা একবার হলো ট্রাই করবা। আর বন্ধুরা যারা তোমরা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা, দোয়া রইল। সেহরিতে তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি শেয়ার করেছি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। একদম স্পেশাল। সেহরিতে যাদের ভাত খেতে ভালো লাগে না তারা কিন্তু এইভাবে বানিয়ে নিলে কিন্তু তৃপ্তি করে আঙুল চেটে পুরো ভাত খাবে, কথা দিলাম। তাই বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।